হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো এই গরমের মধ্যে? আশা করছি সবাই খুব ভালো আছো গরমে। তো আমিও ভালো আছি। তো চলো, গরমে দেখো কি রান্না হয়েছে আজকে। এটা আছে সয়াবিন কষা, আর এখানে আছে ভেন্ডি দিয়ে মাছের ঝোল। তো চলো বন্ধুরা, খাওয়াটা শুরু করি। এটা হচ্ছে রুই মাছ। ফ্যানের আওয়াজ হচ্ছে গড়গড় গড়গড় করে। গড়গড়। মাছের মাথা। ভেন্ডি দিয়ে এই প্রথম মাছের ঝোল করলাম গরমে। ভেন্ডি দিয়ে মাছের ঝোল খুব ভালো খাইনি। দারুণ লাগছে ভেন্ডি দিয়ে মাছের ঝোলটা।
আমার মায়ের হাতের, আমাদের বলি তাহলে, আমার মায়ের হাতের ভেন্ডি দিয়ে মাছের ঝোল উফ অসাধারণ লাগতো। আমার মা ভীষণ ভালোবাসতো ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতে, এবং আমার বোন। মায়ের হাতের ভেন্ডি দিয়ে মাছের ঝোল আমার বোন ভীষণ ভালোবাসতো। তো আমার মা তো নেই। প্রত্যেক বছরে ভেন্ডি উঠলে, নতুন ভেন্ডি যখন ওঠে, আমার বোন খুব মিস করে আমার মায়ের হাতের সেই ভেন্ডি দিয়ে মাছের ঝোল। তাও চারাপোনা মাছ দিয়ে মাছের ঝোল করে দিত, তাই খেত। তো মায়ের মতো মাছের ঝোলও করার চেষ্টা করে ভেন্ডি দিয়ে। তবুও কি সেরকম হয় মায়ের হাতের রান্না? মা ফেরার দেশে চলে যেত। আমিও চেষ্টা করি ওরকম মাছের ঝোল মায়ের মতো করার, এবং আমার বোন আমার বাড়িতে আসলেও আমি ভেন্ডি দিয়ে মায়ের মতো করার চেষ্টা করি। কিন্তু সেই স্বাদ আর মায়ের হাতের রান্না অন্যের হাতের খেয়ে তৃপ্তি হয়? কখনো হয় না। ও দারুণ খেলাম। তো চারাপোনা মাছ নিয়ে এসেছিলাম, আর ভেন্ডি নিয়ে এসেছিলাম, কারণ প্রত্যেক বছর চেষ্টা করি নতুন ভেন্ডি উঠলে চারাপোনা মাছ দিয়ে খাওয়ার চেষ্টা করি। কারণ খুব মনে পড়ে নতুন ভেন্ডি যখন ওঠে, মায়ের হাতের রান্না খুব মনে পড়ে। তো মায়ের মতো টেস্ট হয়তো হয় না, কিন্তু
যতটুকুই পারি ততটুকু চেষ্টা করি টেস্টটা করার এবং খেয়ে তৃপ্তি পুরোটা মেটে না, তবু কিছুটা লাঘব হয় আর কি। মনটা খুব খারাপ হয়ে যায়। এক একটা সিজনে এক একটা জিনিস মা বানাতো, সেটা যখন ওঠে না মনটা খুব খারাপ হয়ে যায়। আর মনে হয় মায়ের হাতের খেতে পারতাম, তো সেটা তো আর মিটবে না। তাই নিজেরা, আমি আমার বোন দুজনেই মায়ের কথা বলি আর মনে পড়ে যে মা এই জিনিসটা তৈরি করতো। প্রত্যেকটা সিজনে যে যে জিনিসটা ভালো রান্না করতো সেটা দু বোনেই আমরা বলা বলি করি ফোন করে, আর নিজেরা সেটা বাজার থেকে এনে আমিও চেষ্টা করি আমার মা যে যে জিনিসের সঙ্গে যা দিয়ে রান্না করে আমাদের খাওয়াতো সেটা নিজেরা এখন চেষ্টা করি তার সঙ্গে রান্না করে মায়ের যে অভাবটা পাই আমরা সেটা কিছুটা পূরণ করার চেষ্টা করি। আমার বোন ফোন করেও বলে যে এই জিনিসটা উঠেছে, মা খুব ভালো রান্না করতো। তো আমি ওকে বলি যে তুই বাজার থেকে নিয়ে আয়, যতটুকু পারিস রান্না করে খা। ও বাজার থেকে এনে নিজের হাতে রান্না করে খায়। ভেন্ডি উঠলে আমাকে ফোন করে বলবে দিদি, প্রত্যেক বছর মা কি সুন্দর রান্না করতো বল, টাটকা ভেন্ডি দিয়ে আর চারাপোনা মাছ দিয়ে। তো খুব মিস করি। তখনই আমি বলে দিই নিজে তৈরি কর, ঠিক চারাপোনা মাছ আনবি, ভেন্ডি আনবি, ওইভাবে রান্না করবি। ও করে প্রত্যেকটা সিজনে যা যা করে খাওয়াতো আমাদের মায়ের হাতের, সেই জিনিসগুলো ও করে খায় আর আমিও করে খাই। তো মায়ের যে অপূরন্ত জায়গা, ও তো কোনোদিন পূরণ হয় না কোনো কিছু দিয়ে, তো একটুখানি যদি মনে হয় যে না ঠিক আছে চলো। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।